তিনি যেন রূপকথার রাজকন্যাদের হারিয়ে দেওয়া এক রানী। চমকপ্রদ তার উত্থান। আটপৌরে মধ্যবিত্ত এক গুজরাটি পরিবারে জন্ম নেওয়া নীতা দালাল 1985 সালে 22 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন ভারতবর্ষের সবচেয়ে ধনী মানুষ মুকেশ আম্বানির সাথে। এরপর থেকে দৈনন্দিন জীবনযাপন আদ্যপান্ত বিলাসিতায় মোড়া। সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বিলাসিতার শিখর চূড়ায় শয়ন করেন মুকেশ পত্নী। তার সকাল শুরু হয় বহুমূল্য একটি চায়ের কাপে চুমুক দিয়ে। চা খাওয়ার জন্য যে ক্রোকারি সেট তিনি ব্যবহার করেন তার দাম 1.5 কোটি রুপি বা প্রায় 2 কোটি টাকা। প্রতিটি আইটেমে 22 ক্যারেট সোনা ও প্লাটিনাম বসানো। এক একটি কাপের দাম 3 থেকে 4 লাখ টাকা। সেটটি তিনি কিনেছিলেন জাপানের সবচেয়ে পুরনো ও লাক্সারিয়াস একটি ক্রোকারিজ ব্র্যান্ড নোরিতাকে থেকে। যে খাওয়ার পানি নীতা আম্বানি পান করেন সে মিনারেল ওয়াটারের প্রতিটি 750 মিলিলিটার বোতলের দাম $60,000। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 51,46,000 টাকা। সুদূর ফ্রান্স এবং ফিজি থেকে আসে এসব পানিতে 5 গ্রাম সোনার ছাই মেশানো থাকে, যা মানবদেহের জন্য খুবই উপকারী। নীতা যেসব হাত ব্যাগ নিয়ে ঘোরেন তার বেশিরভাগই কুমিরের চামড়া দিয়ে তৈরি। পৃথিবীর সবচাইতে দামি লেদার ব্র্যান্ড স্নেল, গয়ার্ড এবং জিমি চু কোম্পানির কয়েক লক্ষ থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত দামের ব্যাগ তিনি ব্যবহার করেন। 2017 সালে তার ব্যবহার করা 2.5 কোটি রুপির একটি ব্যাগ ব্রিটেনের এক দাতব্য প্রতিষ্ঠান থেকে নিলামে উঠেছিল। লাখের নিচে নীতা আম্বানির কোনো জুতাই নেই। পেড্রো, গ্রেসিয়া, জিমি চু, পেলমোধা, মার্লিন্স সহ অত্যন্ত বিলাসবহুল সব ব্র্যান্ডের জুতা পরিধান করেন তিনি, যেগুলো এক জোড়ার দাম কয়েক মিলিয়ন ভারতীয় মুদ্রা পর্যন্ত হয়ে থাকে। সেসব জুতার কোনোটাই আবার তিনি 2 বার পরেন না। পোশাকের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলেন তিনি। তার শাড়িগুলো সাধারণ কোনো শাড়ি নয়। রূপকথার রানীদের মতোই শাড়িগুলো সজ্জিত থাকে মণি, মুক্তা, সোনা এবং হীরা দিয়ে। সুকেশ পত্নীর রয়েছে বিরল সব লিপস্টিকের সংগ্রহ, যেগুলো বিশেষভাবে শুধু তার জন্যই তৈরি করা। তার পোশাকের সঙ্গে মিল রেখে করা হয় এসব লিপস্টিকের রং। লিপস্টিকের প্যাকেজিং করা হয় রূপা বা সোনা দিয়ে। বলা বাহুল্য, এগুলোর দামও একজন সাধারণ মানুষ কিংবা অনেক বিত্তবানের ধারণারও বাইরে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ডিজাইন করা সবচেয়ে মূল্যবান গয়নার সংগ্রহ রয়েছে আম্বানি সাম্রাজ্যের রানী নীতা আম্বানির ওয়ার্ড্রবে। গয়না হিসেবে তিনি ব্যবহার করেন প্লাটিনাম, হীরা, পান্না, নীলকান্তমণি, চুন্নি, এমারাল্ড, টোপাজ, ক্যাটসাইয়ের মতো পাথর। কন্যা ঈশা আম্বানির বিয়েতে বেছে নিয়েছিলেন পান্না দিয়ে মোড়ানো ঐতিহ্যবাহী পলকি রানী হার। সম্প্রতি পুত্র অনন্ত আম্বানির বিয়েতে পরেন বেশ কিছু হীরার টুকরা আর 2টি বড় বড় সবুজ পান্নার একটা গয়না। সে চেইনে পান্নার যে খণ্ড ব্যবহৃত হয়েছে তা বিশ্বের সবচেয়ে বড়, নিখুঁত আর দামি পান্নাগুলোর একটি। এই গলার হারটির দাম 400 থেকে 500 কোটি রুপির মাঝামাঝি। বিশ্বের বহু দেশের জিডিপিও এর চেয়ে অনেক কম। হাতঘড়িও তার ভীষণ পছন্দ। বুলগারি, কার্টিয়ার, রাডো, গুচি, কেলভিন ক্লেইদ, ফসিল সহ অতি বিলাসবহুল ঘড়ি ব্যবহার করেন তিনি। এসব ঘড়ির সর্বনিম্ন মূল্য শুরু হয় 1 লাখ রুপি থেকে। অনেকগুলোর দাম কোটিরও বেশি। বিলাসবহুল গাড়ির প্রতিও আগ্রহের শেষ নেই মুকেশ পত্নীর। রয়েছে প্রায় 100 কোটি রুপির অডি A9 ক্যামেলিয়ন কার, যা পৃথিবীর অন্যতম দামি গাড়ি। গাড়ির কালেকশনে আরও আছে রোলস রয়েস, বুগাটি, ল্যাম্বরগিনি, ফেরারি সহ আকাশ ছোঁয়া সব দামি ব্র্যান্ড। নীতা আম্বানির লাক্সারি বাথরুমটিও এক এলাহি কারবার। স্বয়ংক্রিয় বা অটোমেটিক বাথরুমটির টাইলসে রয়েছে 3D এফেক্টের সুবিধা। চাইলে এসব টাইলসে যে কোনো দৃশ্য ফুটিয়ে তোলা যায়। তবে মুকেশের সঙ্গে বিয়ের আগে তিনি আর 5 জন মধ্যবিত্ত নারীর মতোই ছাপোষা জীবনযাপন করতেন। সাধারণ একটি মধ্যবিত্ত গুজরাটি পরিবারে নীতা আম্বানির জন্ম 1963 সালের 1 নভেম্বর। বিয়ের আগে নাম ছিল নীতা দালাল। বাবা রবীন্দ্রভাই দালাল আদিত্য বিড়লা গ্রুপে চাকরি করতেন। মা পূর্ণিমা দালাল ছিলেন গৃহবধূ। ছোটকালে লেখাপড়ায় বিশেষ মন ছিল না, ভালোবাসতেন নাচতে। ভারতনাট্যমে তুখোর অম্বানি ঘরণী নাচ শিখেছেন মাত্র 6 বছর বয়স থেকে। একসময় পেশাদার নৃত্যশিল্পীও ছিলেন তিনি। মঞ্চ বাতিয়েছেন একাধিক নাচের অনুষ্ঠানে। বড় বোন স্কুল শিক্ষিকা। এখনো তিনি মুম্বাইয়ের একটি অভিজাত স্কুলে পড়ান। শাহরুখ খান থেকে শুরু করে সচিন টেন্ডুলকার এবং আরো অনেক তারকার সন্তানকে তিনি পড়িয়েছেন। নীতারও একসময় স্বপ্ন ছিল শিক্ষকতা করানোর। যখন মুকেশ আম্বানির দেখা, তখন তিনি একটি স্কুলে শিশুদের ভারতনাট্যম শেখান। সেখান থেকে প্রেম, বিয়ে, আর এরপরই বদলে যায় নীতা দালাল আম্বানির জীবন। আজ তিনি এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতির স্ত্রী। সোনার চামচ নিয়ে পৃথিবীতে আসা মানুষরাও তার মতো জীবন কল্পনাই করতে পারেন না।